দর্শক, কিছুক্ষণের মধ্যেই জামায়াতের আমির শফিকুর রহমানের বাসায় যাবেন তারেক রহমান। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমিরের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসার সামনে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ, এই মুহূর্তে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঠিক কোথায় আছেন এবং কখন আমিরের বাসায় যাবেন, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? বাংলাদেশের রাজনীতিতে আজকে এক গুরুত্বপূর্ণ দিন। কিছুক্ষণের মধ্যে চেয়ারম্যান তারেক রহমান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের এই বাসায় আসবেন এমনটি আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে তিনি চেয়ারপারসনের যে কার্যালয়টি আছে সেখান থেকে তিনি যাত্রা শুরু করেছেন এই বাসার উদ্দেশ্যে, এটা আমরা জানতে পেরেছি। প্রচলিত যে রাজনৈতিক ধারা বাংলাদেশে, সে ধারাকে তিনি দূরে রেখে মূলত এই সৌজন্য সাক্ষাৎ করতে আসছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই ধরনের সৌজন্যমূলক সাক্ষাৎ শুধু দেখা করার জন্য নয়, এটি আগামী রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ারম্যানের যে গাড়িবহরটি সেটি ইতিমধ্যেই চলে এসেছে। হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মাত্র প্রবেশ করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার সাথে নিরাপত্তা বাহিনীর সদস্যদের আপনারা দেখতে পাচ্ছেন, সিএফএফ এর সদস্যদের আপনারা দেখতে পাচ্ছেন। তার গাড়িটি এই বাসায় প্রবেশ করছে। তারেক রহমানের সাথে রয়েছে মিডিয়া সেলের সদস্যদের দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি। তার এই আগমনকে কেন্দ্র করে আপনারা দেখতে পাচ্ছেন যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এই বাসার 4 তলায় বসবাস করেন জামায়াতের আমির, যিনি পরবর্তীতে হয়তো জামায়াতের বিরোধী দলের নেতা হবেন। এই প্রথম জামাত বিপুল সংখ্যক আসন নিয়ে বিরোধী দল গঠন করতে যাচ্ছে। আপনারা জানেন যে এককভাবে তারা 68টি আসন পেয়েছে এবং এনসিপি পেয়েছে 6টি আর বিএনপি পেয়েছে 209টি আসন। এমনকি আপনারা জানেন এই নির্বাচনে দেখতে পাচ্ছেন যে তার এই আগমনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে আপনার গণমাধ্যম কর্মীরা এবং ফটো জার্নালিস্ট যারা আছেন তারা তার গাড়িবহরের পিছনে ভালো ছবি নেওয়ার চেষ্টা করছেন এবং এই মাত্র যে গেটটি সেই গেটটি বন্ধ করে দিয়েছেন এবং মাত্র প্রবেশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামায়াতের আমিরের সাথে দেখা করতে। তিনি আসলে তার যে আজকের দিনে দেখা করার যে বিষয়টি, এটি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। আসলে আপনারা জানেন যে গতকাল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলনে তিনি বলেছেন যে নির্বাচনে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে। এই ভুল বুঝাবুঝি যাতে ভবিষ্যতে কোনো ধরনের প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপান্তরিত না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকতেও তিনি বলেছেন। আপনারা জানেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যখন তিনি দেশে আসেন, এরপরের থেকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি নির্বাচনের পরবর্তী সময়ে বা পরবর্তীতে বিভিন্ন সময়ে জামায়াত বিভিন্ন দলের সাথে দেখা করেছেন এবং সৌজন্য সাক্ষাৎ করেছেন। হয়তো তিনি এই সাক্ষাতের মধ্যে দিয়ে আগামীতে যাতে বিরোধী দলের প্রধান হবেন জামায়াতের আমির, তিনি কি ধরনের ভূমিকা রাখবেন বা সরকারের পক্ষ থেকে তাদেরকে কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে, এই বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা হতে পারে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এরপরেই যাবেন নাহিদ ইসলামের সাথে দেখা করতে, যিনি এনসিপির আহ্বায়ক। আপনারা জানেন যে এই নির্বাচনে এনসিপি 6টি আসন পেয়েছে, তার সাথে দেখা করতে যাবেন। সেখানে আমাদের সহকর্মী সোহান খান রয়েছেন, তিনি হয়তো আপনাদেরকে বিস্তারিত জানাবেন সেই সফর সম্পর্কে। হয়তো কিছুক্ষণ পরে তিনি এখান থেকে বের হবেন, এরপরে গণমাধ্যমের সাথে যদি কথা বলে আমরা বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমার কাছে আমিরের বাসার থেকে বসুন্ধরা। আহাদ, আপনাকে ধন্যবাদ।